দারুণ লাগছে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। হ্যাঁ, এই মুহূর্তে তোমরা দেখছো কুজুকে বাঙালি টিএম উঠলো ভাই। তো চলো যাই, আফটার লং টাইম আমরা বেরিয়ে পড়েছি সাইকেলিং। হ্যাঁ, অবশ্যই শর্ট ট্রিপ। আমি একা যাচ্ছি না, সঙ্গে টুম্পাদি যাবে। এই মুহূর্তে আমি সরসোনা যাব। সরসোনা থেকে টুম্পাদিকে রিসিভ করবো, সেও তার সাইকেল নেবে, দেন আমরা যাব একসাথে। তো চলো দেখতে থাকো, সঙ্গে দেখো। ডেস্টিনেশন কোথায় একটু সাসপেন্সে থাক, একদম গিয়েই বলবো কোথায়। সো লেটস গো। দুপুর দুপুর রাস্তাটা বেশ নির্ঝুম, ফাঁকা। খুব শিগগিরই পৌঁছে যাব সরসোনা টুম্পাদির কাছে। সো বন্ধুরা, আমি সবে শিলপাড়া ক্রস করলাম। শিলপাড়া শ্মশান কালীতলা মন্দিরের কাছ দিয়ে এখন যাচ্ছি। এই যে আমার এপাশে দেখো শ্মশান কালীতলা মন্দির। তো এখনো আমাকে যেতে হবে সরসোনা কেষ্ট পুকুরের ওখানে, কারণ টুম্পাদির বাড়ি ওখানে। টুম্পাদি আমার সাথে ওখানে মিট করবে। ওখানে মিট করার পর বাগপোতার ভেতর থেকে শুনেছি যাওয়া যায় ছোট কাছারি। তো আমার রাস্তাটা ঠিক চেনা নেই। টুম্পাদি বলেছে ওখান থেকে নিয়ে যাবে, ওখানে শর্টকাট ওই ভেতর থেকে গেলে। তো চলো যাই, আগে টুম্পাদির সাথে মিট করি। হ্যাঁ, 4টায় বেরিয়েছি, এখন 4:10-15 বাজে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থেকো। বেশ ভালো লাগছে অনেকদিন বাদে সাইকেলিং। সাইকেলিং এর একটা আলাদা মজা আছে জানো। আর যাই হোক বস, সাইকেলিং এর ঊর্ধ্বে গিয়ে বাইক রাইড কেন এইসব আমার কিছুই খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, টোটালি সাইকেলিং করতে আমি বেশি মজা পাই, মানে বাইক রাইডিং এর থেকেও। সাইকেলিংটা একটু কষ্টদায়ক, বাইকটা একটু আরামদায়ক, খরচ সাপেক্ষ অবশ্যই। এটা 2 টাকায় কাজ মিটে যায়। হাওয়া না থাকলেও 2 টাকায় হাওয়া দিয়ে বহুদূর পাড়ি দেওয়া যায়, যদি পায়ে জোর থাকে তো অবশ্যই। তো চলো যাই। গল্প করতে করতে তোমাদের সাথে সরকারহাট এসে পড়েছি। খুব বেশি দূর নেই আর। কেষ্ট পুকুর না, ওটা কি বলে, কেষ্টর মোড়। তো চলো লেটস গো। তো আমি কেষ্টর মোড়ে এসে গেছি, পাক্কা কেষ্টর মোড়েই দাঁড়িয়ে আছি এসে। 4:30 বাজে। টুম্পাদি এখনো আসেনি, বললো আসছে। তো চলো একটু ওয়েট করি টুম্পাদির জন্য। ওই যে এসে গেছে, ওই পার থেকে দেখছে। এতক্ষণ আমাকে দাঁড় করিয়ে রেখেছিল। ওই যে সেজে গুজে চলে এসছে ম্যাডাম। তো এই রাস্তাটা আমি চিনি না, টুম্পাদি নিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে, বাগপোতার দিয়ে। এটা বাগপোতা, এই রাস্তাটাকে বাগপোতা বলা হয়। বাগপোতার রাস্তা দিয়ে যাচ্ছি পাড়ার ভেতর দিয়ে। তো এই রাস্তা দিয়ে যেতে যেতে সাইকেলিং করতে করতে আমরা একটা গ্রাম্য পরিবেশে ঢুকে গেছি। টুম্পাদি বলছে এই রাস্তাটা দিয়ে গেলে একটু ভালো। দেখো সজনে ডাঁটা কত গাছে হয়েছে, সজনে ডাঁটা। রাস্তাটা কিন্তু হেভি লাগছে, দুধারে জঙ্গল, বাড়িঘরও আছে অল্প স্বল্প, আর মাঝখান থেকে সিমেন্টের রাস্তা। আগে এটা মাটির রাস্তা ছিল টুম্পাদি বলছে। তো আমরা এই পথে যাচ্ছিলাম, হঠাৎ দেখছি এই পুকুরটার মধ্যে কত মাগুর মাছ চাষ হয়েছে। দেখো মাছ পুরো কিলবিল কিলবিল করছে, দেখছো? দারুণ লাগছে। উপর দিয়ে নেট দেওয়া, কারণ এটা প্রচুর হাইট অব্দি লাফায়। অসাধারণ। মাঝে মাঝে এই গ্রাম্য পরিবেশগুলো এত ভালো লাগে, কি বলবো আর।
এখন আমরা দাঁড়িয়ে আছি শাকারি কোথাতে। তো এখান থেকে বাঁ দিক চলে যেতে হয় ছোট কাছারি যাওয়ার জন্য। রাস্তাটা বেশ দারুণ, অসাধারণ ফিলিং হচ্ছে, অসাধারণ ফিল। চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে। টুম্পাদি দাঁড়া, এই দেখো এই রাস্তাটা একটা কাঠের পোল করা এপার থেকে ওপার হওয়ার জন্য। বাহ দারুণ। এই যে কাঠের পোল, এপার থেকে ওপার হওয়ার জন্য সুন্দর একটা কাঠের পোল করা আছে। তবে দেখে মনে হচ্ছে খুব একটা মজবুত না, যখন তখন ভেঙে পড়ে যায়। আর কত দূর বাকি? ওই দেখা যায় বাবার মন্দির, তাই তো? কোথায়? ঐত্য করতে করতে আমরা আমাদের ডেস্টিনেশনে এসে পৌঁছে গেছি। পাক্কা 1 ঘন্টা 15 মিনিটের সাইকেলিং পথ অতিক্রম করেই বাবা ছোট কাছারি মন্দিরে চলে এসেছি। চলো তোমাদের মন্দির প্রাঙ্গণটা একটু ঘুরে দেখাই। এটা মন্দিরের সামনে দিকটা, পাশের দিকে এই গাছটা ভারী সুন্দর, আমি ফটোও তুলেছি গাছটির। টুম্পাদি এইটুকু সাইকেল চালিয়ে এসেই হাঁপিয়ে গেছে। তাই এই যে মন্দিরটি, এটা পেছন সাইডটা। চলো ঠাকুরটা গিয়ে দেখে আসি। এই হচ্ছে আমাদের মন্দির প্রাঙ্গণ, ছোট কাছারি বাবার মন্দির প্রাঙ্গণ। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণের সামনেটি। হ্যাঁ, এটা আজ থেকে 10 বছর আগে এরকম ছিলই না। আমার বোনের এখানে মানসিক হয়েছিল, তখন এসছিলাম। তো চলো যখন এসছি ঠাকুরকে একটু পুজো দেওয়া যাক। ভিতরে ঠাকুরটিও দেখাবো আমি। চলো আগে ঠাকুরের জন্য। বাহ, তো আমি এসে একটু ঠাকুরকে পুজো দিয়ে নিলাম, ধূপ মোমবাতি জ্বালিয়ে ঠাকুর মশাইকে দিয়ে একটু পুজো দিয়ে নিলাম। এবার মন্দির চত্বরটায় দাঁড়িয়ে আছি। এবার চলো তোমাদের ঠাকুরের ভেতরটা দেখাবো মন্দিরে। হ্যাঁ, খুব সুন্দর, ঠাকুরটা দেখলে ভালো লাগবে। আমি একটু ঘন্টা বাজিয়ে দিই। তোমাদের ভেতর আমার পুজো দেওয়া হয়ে গেছে। ঠাকুরমশাইয়ের আদেশ নিয়ে এই ভিডিওটি করলাম, তাও পুরোপুরি ভালোভাবে করতে পারিনি, নিজেরই একটু ভয় লাগছিল। ঠাকুরের দৃষ্টি শক্তি যেন প্রখর। আমি মুগ্ধ হয়েছি এই ঠাকুরের এরকম রূপ দেখে। এই মূর্তি এর আগে কখনো দেখিনি আমি, তাই বেশিক্ষণের জন্য মন্দিরের ভিতরের ভিডিওটি করব না। তো চলো, এই হচ্ছে আমাদের সেই জাগ্রত থান। তো আমি ঠাকুরকে পুজো টুজো দিয়ে নিয়েছি, এখন একটু সেলফি তুলছি। এবার এখানে একটু ফুচকা বিক্রি হচ্ছে, ফুচকা টুচকা খেয়ে আমরা আবার চলে যাব, কারণ সন্ধে হয়ে গেলে এদিকের লাইটগুলো জ্বলে না, একটু গ্রাম সাইড তো আমরা একটু সকাল সকাল বেরিয়ে যেতে চাই। দেখছো আমাদের পিছনেই ঠিক মন্দিরটি, দাঁড়াও তোমাদের দেখাই। মন্দিরের পুরো ভিডিও করেছি, ভেতরেও ভিডিও করতে দিয়েছে। ঠাকুরটা এত বড়, এত সুন্দর না, দারুণ লেগেছে, চোখ জুড়িয়ে গেছে দেখে। তো চলো, ফুচকা খাবে বলে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ খাবো তো, চলো চলো চলো। আর এই বট গাছটার একটা ফটো নিলাম না। ও ফুচকা খেয়ে ঝাল লেগেছে, এখন আমার থেকে প্রসাদ বাতাস আছে, টুম্পাদি খেলো। সিরিয়াসলি এই বট গাছটা দেখো তোমরা, কি বড়, চারিদিকে তার শাখা পোশাকা ছড়িয়ে আছে, বিরাট বড়। দেখো গরমকালে এই বট গাছের তলায় এসে সবাই কিন্তু ছাউনি হিসাবে বসতে পারে। দেখছো কত বড় বট গাছ, ঠিক মন্দিরের এদিকটা মন্দির, এদিকটা বট গাছ। বট গাছের তলায় যত পুরনো ঠাকুরগুলো রাখা আছে। তো আমাদের ঘোরা হয়ে গেল সাইকেল, শর্ট সাইকেল ট্রিপ যাকে বলে, ছোটখাটোর মধ্যে কম সময়ের জন্য আসতেই পারো তোমরা। ঠাকুর পুজোও দেওয়া হলো, প্লাস ঘোরাও হলো,
ফুচকা খাওয়াও হলো, ফুচকাতে ঝাল লেগার পরে আবার বাতাসা খাওয়াও হলো। তো দেখছো এখানে রাস্তায় পোস্টে লাইট নেই, আমরা তাই বেরিয়ে পড়েছি, রওনা দিচ্ছি। খুব বেশিক্ষণ লাগবে না, আমাদের আসতে মনে হয় কেষ্টর মোড় থেকে আধ ঘন্টা লেগেছিল, আর আমার টোটাল জার্নি 1 ঘন্টা লেগেছে। আবার এখন 1 ঘন্টার মধ্যে আমি বাড়ি ঢুকে যাব। তো চলো, দারুণ লাগলো। হ্যাঁ, সোজা গেলে কোথায় উঠবো? তাহলে চলো সোজা গিয়ে আমরা হাঁসপুকুর উঠবো। হাঁসপুকুর মানে ঠাকুরপুকুরের কাছাকাছি। এই রাস্তাটা খুব পরিষ্কার, ভালো রাস্তা, চালাতেও মজা লাগবে, তাই এই রাস্তাটা ধরে যাওয়াটাই ভালো হবে। তো বন্ধুরা, সানডেটা আজকে খুব ভালোই গেল। ছুটি পেলে আমরা সাইকেলিংয়ে বেরোই, সেটা শর্ট হোক আর লং হোক, চেষ্টা করি বেরোনোর। হুজুকে বাঙালি টিএম তো, তাই যখন যেটা ইচ্ছে করে সেটাই করি। তো চলো, টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।